আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মোট ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। হাদিকে গুলি করার ঘটনায় মাস্ক পরা এই দুই তরুণ জড়িত আছে বলে তাদের সহযোগীদের সন্দেহ। তাদের দাবি, কয়েকদিন ধরে এই দুই তরুণ মাস্ক পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদির সঙ্গে গণসংযোগে অংশ নিচ্ছেন। বারবার তাদের মাস্ক খুলতে বলা হলেও তারা রাজি হননি। হাদি ঘনিষ্ঠদের সন্দেহ, এই তরুণরা হাদিকে হত্যার উদ্দেশ্যে তার গতিবিধি বোঝার জন্য তার সঙ্গে যুক্ত হন। দুইজনের মধ্যে মাস্ক পরে একজন হাদির পাশে বসে আছে এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান হিসেবে দেখিয়েছেন। তবে মাস্ক পরা ওই তরুণী যে হাদিকে গুলি করেছেন কিংবা ওই তরুণী যে ফয়সাল তা নিশ্চিত করে বলছে না আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির পক্ষ থেকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত একজনের ছবি প্রকাশ করে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ডিএমপির বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। পুলিশের বিবৃতিতে এই তরুণের নাম উল্লেখ করা না হলেও ছবি দেখে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বলে আন্দাজ করা যায়। এই তরুণকে আগেও হাদির সঙ্গে দেখা গেছে। তবে গত কয়েকদিন ধরে হাদির সঙ্গে গণসংযোগে থাকা মাস্ক পরা তরুণটি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এমন কোনো তথ্য পুলিশের কাছে পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা যায়, গত 9 ডিসেম্বর বাংলা মোটর এলাকায় হাদির ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনা শুনেছিলেন ফয়সাল করিম। সেই আলোচনার ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ফয়সাল করিম নামের তরুণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11 মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হন। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানী পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 সংসদীয় সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। হাদিকে বহনকারী রিকশাকে অনুসরণ করে পিছন দিকে থেকে মোটরসাইকেলে এসে তাকে গুলি করে চলে যায় আততায়ীরা।